নমস্কার, হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 500 ফিজিক্স এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা পার্ট 1 ও পার্ট 2 আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ও আই বাটনেও দেওয়া রয়েছে লিঙ্ক। তো আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আবারও বলে রাখি যে সমস্ত প্রশ্ন এই 500 ফিজিক্স এমসিকিউ সিরিজের মধ্যে আলোচনা করা হয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই 500 ফিজিক্স এমসিকিউ সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সায়েন্স পাওয়ার ক্যাপসুলের কাজ করবে। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু কমনযোগ্য প্রশ্ন পেতেই পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেনজোনিক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য বহুল পরিমাণে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ধাতুর কোন বৈশিষ্ট্য থাকার ফলে আমাদের প্রয়োজন অনুযায়ী ধাতুকে বিভিন্ন আকার দেওয়া যেতে পারে? সঠিক উত্তর কী হবে? ধাতুর কোন বৈশিষ্ট্য থাকার জন্য আমরা ইচ্ছামতো প্রয়োজন অনুযায়ী ধাতুকে বিভিন্ন আকার দিতে পারি? সঠিক উত্তর হবে অপশান এ, নমনীয়তা ও প্রসারণশীলতা। এই দুইটি বৈশিষ্ট্য থাকার জন্য ধাতুকে আমরা ইচ্ছামতো রূপ দিতে পারি বা আকার দিতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করা হয় বন্দুকটি বিপরীত অভিমুখে চলে আসে, এই ঘটনা ব্যাখ্যা করেন নিউটনের কোন সূত্র? যখন একটা বন্দুক থেকে ফায়ার করা হয় তখন বন্দুকটা ঠিক পেছনের দিকে, যেদিকে গুলি হচ্ছে তার পেছনের দিক থেকে কী হয়? চলে আসে। এটা নিউটনের কোন সূত্র ব্যাখ্যা করে? সঠিক উত্তর হবে নিউটনের তৃতীয় সূত্র। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? কোনো বস্তুর উপর ঠিক যত পরিমাণে আঘাত করা হবে বস্তুর দিক থেকেও ঠিক তত পরিমাণে রিটার্ন বল পাওয়া যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যাকে কি বলা হয়? একটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যাকে কি বলা হয়? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পারমাণবিকতা বলা হয়। একটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যাকে পারমাণবিকতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি ব্যবহারিক প্রয়োগ হলো। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি ব্যবহারিক একক হলো? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিউজ। ঠিক আছে, এছাড়াও আরেকটি রয়েছে যেটা হচ্ছে আমরা আয়রন বলে থাকি যেটাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো একটি রঙিন পটি যার মধ্যে রং থাকে। বর্ণালী হলো একটি রঙিন পটি যার মধ্যে কয়টি রং থাকে? সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্ণালী হলো একটি রঙিন পটি যার মধ্যে 7টি রং থাকে। ঠিক আছে, কি কি সেটা কিভাবে মনে রাখা যায় এবং কোথায় দেখা যায় বর্ণালী, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের লুসেন্ট জিকে সিরিজে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট হওয়ার অর্থ হলো বর্তনী রোধের মান কি হবে? কোন বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট হওয়ার অর্থ হলো বর্তনী রোধের মানটা কি হবে? যদি কোনো বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট হয়, ঠিক আছে, তাহলে বর্তনী রোধের মানটা কি হবে? সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যূনতম হয়ে যায়, বর্তনী রোধের যে মান তা ন্যূনতম হয়ে যাবে যদি বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট হয়। পরবর্তী প্রশ্ন, ক্ষারের সাথে কোন ধাতুকে কোনো অবস্থাতেই বিক্রিয়া করা যায় না? ক্ষারের সাথে কোন ধাতুকে কোনো অবস্থাতেই বিক্রিয়া করা যায় না? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। লোহাকে ক্ষারের সাথে কোনো অবস্থাতেই বিক্রিয়া করা যায় না। পরবর্তী প্রশ্ন, উচ্চ পরিমাপক থার্মোমিটার প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। N2 ব্যবহৃত হয় উচ্চ পরিমাপক থার্মোমিটার প্রস্তুতিতে। পরবর্তী প্রশ্ন দেখো, পটাশিয়াম নাইট্রেট কোন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কী হবে? পটাশিয়াম নাইট্রেট কোন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আতশবাজি শিল্পে পটাশিয়াম নাইট্রেট প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। অর্থাৎ ছোটো ছোটো যে ফটকা বানানো হয় বাচ্চাদের জন্য, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, একটি জ্যান্ত মাছকে একটি জলের বালতিতে ছেড়ে দিলে বালতি সহ জলের ওজন কি পরিবর্তন হবে? যদি একটা জলের বালতির মধ্যে একটা জ্যান্ত মাছকে ছেড়ে দেওয়া হয় তাহলে জলের বলছে ওজন, বালতি সহ ওজনটার কি পরিবর্তন হবে? সঠিক উত্তর হবে অপশান এ, একেই থাকবে। একটি জ্যান্ত মাছকে যদি একটি জলের বালতিতে ছেড়ে দেওয়া হয় তাহলেও কিন্তু বালতি সহ জলের ওজনের কোনো পরিবর্তন হবে না, একেই থাকবে। পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে কিসের ইঙ্গিত দেয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পরিষ্কার শুষ্ক আবহাওয়া। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কিসের ইঙ্গিত দেয়? পরিষ্কার শুষ্ক আবহাওয়া। পরবর্তী প্রশ্ন, এসআই আন্তর্জাতিক পদ্ধতি কবে গ্রহণ করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এসআই পদ্ধতি 1960 সালে গ্রহণ করা হয়।
পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তল দর্পণতে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয়। পরবর্তী প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো কোনটি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে কোনটি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, একটি ধাতব প্লেটের মাঝে একটি ছোট্ট ছিদ্র আছে, প্লেটটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল কী হবে? প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিও, প্রশ্ন না ভালোভাবে পড়লে উত্তর করতে পারবে না। একটি ধাতব প্লেটের মাঝে একটি ছোট্ট ছিদ্র আছে, প্লেটটিকে যদি উত্তপ্ত অর্থাৎ গরম করা হয় তাহলে ছিদ্রটার কী পরিবর্তন হবে? ঠিক আছে, ছিদ্রের ক্ষেত্রফলের সঠিক উত্তর হবে অপশান ডি, বেড়ে যাবে। ছিদ্রের যে ক্ষেত্রফল তা বেড়ে যাবে। ধীরে ধীরে আমরা কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু হাই করছি, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট বক্সে জানিও কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন রয়েছে, এর থেকেও হাই করতে হবে কি লো করতে হবে, নিজেদের মতামতটা জানিও, তাহলে আমি নিজের ভিডিওর কোয়ালিটি একটু ইমপ্রুভ করতে পারবো। তো পরবর্তী প্রশ্ন, অক্সিজেন পরে পৃথিবীতে কোন মৌলটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অক্সিজেনের পরে পৃথিবীতে কোন মৌলটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, সিলিকন পাওয়া যায়। দেখো এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। অক্সিজেন কত রয়েছে? 46%, সিলিকন রয়েছে 28%, তারপর রয়েছে অ্যালুমিনিয়াম 8.3%, আয়রন রয়েছে 5.6%, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, টাইটানিয়াম সমস্ত কিন্তু তথ্য দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল হলো নিম্নের কোনটি? পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল হলো নিম্নের কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইউরেনিয়াম হচ্ছে পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল। পরবর্তী প্রশ্ন, রকেটের গতি যে সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত হয় তা হলো? রকেটের গতি কোন সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, রৈখিক ভরবেগ। ঠিক আছে, রকেটের গতি রৈখিক ভরবেগ সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি বায়ুমণ্ডলে চাপের একক নয়? চাপের একক নয় বলছে, কিন্তু প্রশ্নটা ভালোভাবে পড়ে নিও। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউটন। পরবর্তী প্রশ্ন, গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? তোমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু চেষ্টা করো, ঠিক আছে? কটা উত্তর পারছো করতে দেখো, যাচাই করো 50টির মধ্যে তুমি কত পারছো, কত পার্সেন্ট প্রিপারেশন তোমার হয়েছে আর কত পার্সেন্ট তোমাকে করতে হবে। কারণ রেলওয়ে গ্রুপ ডিতে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট। এনটিপিসিতে জন্য কিছুটাও কম রয়েছে, কিন্তু গ্রুপ ডির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, ঠিক আছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পরবর্তী, কোনো জলাশয় জল জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী কীভাবে বেঁচে থাকে? কোনো জলাশয়ে জল জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা কীভাবে বেঁচে থাকে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বরফ তাপের কুপ্রবাহী, তার জন্য যদি কোনো জলাশয়ে জল যদি জমেও যায় তাও মাছ ও অন্যান্য যে জলজ প্রাণী তারা বেঁচে থাকে, ঠিক আছে, তার কারণ হচ্ছে বরফ তাপের কুপরিবাহী। পরবর্তী প্রশ্ন, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? নিম্নলিখিত যে চারটা অপশান রয়েছে তার মধ্যে তাপন মূল্য কার সব থেকে বেশি? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এলপিজির তাপন মূল্য সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর উপাদানগুলি কীভাবে সাজানো হয়? আধুনিক পর্যায় সারণীর উপাদানগুলি কীভাবে সাজানো হয়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী আধুনিক পর্যায় সারণীর উপাদানগুলিকে সাজানো হয়। পরবর্তী প্রশ্ন, এফপিএস পদ্ধতিতে সময়ের একক কী? এফপিএস পদ্ধতিতে সময়ের একক হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সেকেন্ড হচ্ছে এফপিএস পদ্ধতিতে সময়ের একক। পরবর্তী প্রশ্ন, বায়ুচাপ কোথায় সব থেকে বেশি হয়? নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? বায়ুচাপ কোথায় সব থেকে বেশি হয়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ সব থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো পর্যায়ের মৌলগুলির পারমাণবিক আকার যত কম হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা তত ড্যাশ হবে। প্রশ্ন কি বলছে ভালোভাবে বুঝে নাও, কিন্তু কোনো পর্যায়ের মৌলগুলির পারমাণবিক আকার যত কম হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা তত কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক ও সবচেয়ে বেশি? নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পারদের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি।
পরবর্তী প্রশ্ন, একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম কে পরিমাপ করেন? একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম কে পরিমাপ করেন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। থমসন একটি ইলেকট্রনের আধান সর্বপ্রথম পরিমাপ করেন। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম তড়িৎ শক্তি অপচয় করে, সব থেকে কম তড়িৎ শক্তি অপচয় করে কোন বাতি? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে আমরা সবাই জানি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এলইডি বাতি। পরবর্তী প্রশ্ন, চলন্ত ট্রেনের মধ্যে কোনো যাত্রী লক্ষ্য করলেন তার সুটকেসটি পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, তাহলে ট্রেনের গতি কী হবে? প্রশ্নটা ভালোভাবে বুঝে নাও, ঠিক আছে। চলন্ত ট্রেনের মধ্যে কোনো যাত্রী লক্ষ্য করলেন তার সুটকেসটি পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, তাহলে ট্রেনের গতিটা কী হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্বরণযুক্ত। তাহলে ট্রেনের গতি হবে ত্বরণযুক্ত। পরবর্তী প্রশ্ন, সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যে সাঁতার কাটি সেটা কোন নীতির উপর নির্ভর করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউটনের তৃতীয় সূত্রর উপর প্রতিষ্ঠিত হচ্ছে সাঁতার কাটার নীতি। ওকে। পরবর্তী প্রশ্ন, কোন আকরিক নিয়ে মাদাম কুরি প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কে গবেষণা শুরু করেন? সঠিক উত্তর কী হবে? অপশন এ, পিচব্লেড আকরিক নিয়ে মাদাম কুরি প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কে গবেষণা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর যন্ত্রটি হলো, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর যন্ত্রটি হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইক্লোট্রন হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর যন্ত্রটি। পরবর্তী প্রশ্ন, জীবদেহে সবচেয়ে বেশি ক্ষতি করে, জীবদেহে সব থেকে বেশি কে ক্ষতি করে? আশা করছি এর উত্তর সবাই পারবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আলফা রশ্মি জীবদেহে সব থেকে বেশি ক্ষতি করে বা সব থেকে ক্ষতিকারক রশ্মি। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অটো হ্যান অ্যান্ড স্টেটসম্যান দুই বিজ্ঞানী হচ্ছেন নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক। পরবর্তী প্রশ্ন, নক্ষত্রের শক্তির মূল উৎস কী? ঠিক আছে, নক্ষত্রের শক্তির মূল উৎস কী, বা প্রশ্নটা এভাবে জিজ্ঞেস করতে পারে সূর্য শক্তির মূল উৎস কী, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, নিউক্লিয় সংযোজন হচ্ছে নক্ষত্র বা সূর্যের শক্তির মূল উৎস। পরবর্তী প্রশ্ন, লিউকিমিয়া ও মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় ব্যবহার করা হয়? লিউকিমিয়া ও মস্তিষ্কের টিউমার এই দুই রোগের চিকিৎসাতে কোন তেজস্ক্রিয় ব্যবহার করা হয়? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, ফসফরাস ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফসফরাস একটি আইসোটোপ যা চিকিৎসা ও কৃষি দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক জিজ্ঞেস করছে। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে অপশন বি, ব্যাকারল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় যখন, রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় কখন সম্পূর্ণ হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কোনো একটি বিক্রিয়ক যখন শেষ হয়ে যায় তখন রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাপীয় রশ্মি? নিম্নলিখিত এই চারটা অপশনের মধ্যে কোনটি তাপীয় রশ্মি চুজ করতে হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অবলোহিত রশ্মি হচ্ছে তাপীয় রশ্মির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার কে আবিষ্কার করেন? অপশন কী হবে সঠিক উত্তর? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিওন অ্যালবার্টি অ্যানিমোমিটার যন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে, যা বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, এটা কিন্তু মনে রেখো। ঠিক আছে, অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ মাপক যন্ত্র। পরবর্তী, গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানিমোমিটার। ঠিক আছে, গ্যাসের চাপ মাপা হয় ম্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, পরম স্কেল কে আবিষ্কার করেন? পরম স্কেল কে আবিষ্কার করেন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম থমসন পরম স্কেল আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কোন উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কোনো উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে প্রতিবিম্ব অসীমেই গঠিত হবে। পরবর্তী প্রশ্ন, কাঞ্চি কোন শ্রেণীর লিভার? কাঞ্চি কোন শ্রেণীর লিভার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঞ্চি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো?
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কালো দেখাতো। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞেস করে, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশকে কেমন দেখাতো, বা সৌরজগৎ কেমন দেখাতো, বা সৌরজগৎ থেকে পৃথিবীকে কেমন দেখায়, এইভাবেও কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এই কি প্রশ্ন কিন্তু নানানভাবে জিজ্ঞেস করা যেতে পারে প্রশ্নটাকে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিভবের তুলনা করা যেতে পারে, তড়িৎ বিভবের তুলনা করা যেতে পারে কার সাথে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জলের উপরিতলের উচ্চতার সাথে তড়িৎ বিভবের তুলনা করা যেতে পারে। দেখে নেওয়া যাক, টান করা টেলিগ্রাফ তারের উপর একটি পাখি এসে বসলো, তারে যে অতিরিক্ত টানের উদ্ভব হলো তা। প্রশ্ন কি বলছে ভালোভাবে বুঝে নাও। টান করা একটা টেলিগ্রাফ তার রয়েছে, সেখানে একটা পাখি এসে বসলো, তারপর তারে যে অতিরিক্ত টানের উৎপন্ন হলো সেটা নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে কি সেটা চুজ করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, পাখির ওজনের অপেক্ষায় বেশি তারে টানের উৎপন্ন হলো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। তো আজকের 50টি প্রশ্নের আলোচনা আমাদের এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে দিও, আর যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল, এর থেকে হাই লো করতে হবে কি হবে না, সে সম্বন্ধে একটু মতামতটা জানিও, কারণ তোমাদের মতামত আমাকে ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করে দিও, তারাও কিছুটা হলেও শেয়ার করতে ভুলো না, সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দিও প্লিজ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ এই ধরনের ইউনিক স্টাডি মেটেরিয়াল তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আরেকটা কথা, যদি তোমরা পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, সেখানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সমস্ত লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে টেলিগ্রামে পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।